الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سابقوا إلى مغفرة من ربكم وجنة أرضها كأرض السماء والأرض أعدت للذين آمنوا بالله ورسوله ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك الدعاء سلاح المؤمن أو كما قال عليه الصلاة والتسليم وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আরবের বুকে মক্কার পরে মা আমিনার যেথায় ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরসে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मुझे कुछ मिले या ना मिले
मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले, यानी ओ शय जिससे अल्लाह मिले। अल्लाहुम्मा सल्ले अला وعلى آل سيدنا। ও দরিয়া শুকিয়ে যারে যাব সোনার মদিনায়, গরিব মোরা নিঃস্ব মোরা পার হইবার পাতিও নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু কালেমার জিকির করি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাহাড় যেমন করে ঝরনা বহায়, সাগর যেমন করে নদীকে চাই, তেমনি করে আমি চাই তোমাকে। আধার যেমন করে চাই আলোকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানীয় হাজিরিন, আজ একটি রহমত ও মাগফিরাতওয়ালা রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমাদের সকলকে তার প্রধান হুকুম এশার নামাজ বা জামাত আদায় করিয়ে তার ঘরে জান্নাতের বাগানে, রহমতের বাগানে আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহর শাহী দরবারে তারই শেখানো ভাষায় অন্তরের সবকিছু দরদ উদার করে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আর একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বিশ্ব নিয়ন্তার এক অনুপম সৃষ্টির শ্রেষ্ঠ, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যাকে সৃষ্টি না করলে একুল কায়নাতের কিছুই সৃষ্টি হতো না। সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশা রহমতুল লিল আলামিনের উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই অন্তরের অন্তরস্থল থেকে মুহাব্বত উজাড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় হাজিরিন, আজ শবে বারাতের একটা বিশেষ রজনীর মুহূর্ত। আমরা শবে বারাত সম্পর্কে বিভিন্ন ফজিলাত, বিভিন্ন রকমের ওয়াজ, নসিহাত, বয়ান, বক্তব্য অনেক কিছু শুনেছি। কেউ একেবারেই ছেড়ে দেয়, কেউ অনেকটা বাড়াবাড়ি করে নেয়। কিন্তু এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের একটা মকবুল জামাত আছে, তারা হচ্ছে আহলুল সুন্নাত ওয়াল জামাআহ। আর তারা আবার হানাফি মাযহাবের অন্তর্ভুক্ত।
যে দলটাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মকবুল জান্নাতওয়ালা দল বলে ঘোষণা করে দিয়ে গেছেন। একবার জোরে পড়ি সুবহানাল্লাহ। এর একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা না বাড়াবাড়ি করে না একেবারে ছেড়ে দেয়। খয়রুল উমুরি আওসাতুহা, দরমিয়ানি পন্থা আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে সব থেকে প্রিয়। আমরা সেই মাসলাকের উপরে আছি। আর একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমরা একেবারে বাড়াবাড়ি করি না, একেবারে ছেড়েও দিই না। তবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জন্য যদি কোনো আমল এবং মকবুল ইবাদতের ঘোষণা রাখে, আর সেইটা যদি সহিহ হাদিস দ্বারা আল্লাহ তার প্রিয় হাবিবের দ্বারাই যদি সে আমলটা সঠিকভাবে সাবিত কদম হয়, অবশ্যই আমরা সেটা করতে বদ্ধপরিকর। আর একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমরা এই মাসলাকের মানুষ, বাড়াবাড়িও নয়, ছাড়াছাড়িও নয়। শিরক, বেদাত, হারাম, নাজায়েজ থেকে মুক্ত, আর আল্লাহ এবং আল্লাহর রসুলের মকবুল আমলের সাথে যুক্ত, তারাই হচ্ছে হানাফি মাসলাকের লোক। তার একবার জোরে বলি সুবহানাল্লাহ। কথা বোঝা যায়নি বাবা? একদম সহজ কথা, না ফিতনা, না ফাসাদ, না বিবাদ, না ফিরকা, সলিড কথা। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটা, এই রাতটা বিশেষভাবে এই পৃথিবীতে যত রাত কিয়ামত পর্যন্ত আসবে, আর যত রাতের হিসাব ক্যালেন্ডার মারফিক আছে, 4টে রাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটা বিশেষ তার মনোনীত রাত হিসেবে ঘোষণা করেছেন। কটা রাত? জোরে বলুন, কটা রাত? 1 নম্বর হচ্ছে ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহার রাত, আর একটা লাইলাতুল কদরের রাত। সমস্ত রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত। একবার জোরে বলি সুবহানাল্লাহ। সব থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মদী তার হাবিবের অনুগামী অনুসারীদের জন্য, তার হাবিবের আশিকে রাসূল এবং গোলামদের জন্য শ্রেষ্ঠ একটা রজনী উপহার দিয়েছেন। সেই শ্রেষ্ঠ রজনীটার নাম হচ্ছে লাইলাতুল কদরের রাত। জোরে বলুন, কিসের রাত? হ্যাঁ, একটা রাতের ইবাদত করবেন, 86 বছরের ইবাদত নিয়ে আল্লাহর শাহী দরবারে প্রশ্ন ছুড়ে দিবেন। 60 বছরে আমাকে মৃত্যু দিয়ে দিয়েছো, এখনো 26 বছর এক্সট্রা আমল ইবাদত তোমার শাহী দরবারে করে রেখেছি, ওইটা আগে দাও, আমার 60 বছরের হিসাব নিয়ে নাও। এর নাম উম্মতে মুহাম্মাদী আশিকে রাসূল। একবার জোরে বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে শ্রেষ্ঠ রাতের ঘোষণা। এছাড়াও যে আরো 3টি রাত, তার মধ্যে একটি রাত আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে বান্দার জন্য মাগফিরাত এবং মুক্তি এবং বারাকার রজনী, সেটা হচ্ছে এই লাইলাতুল নিসফু মিন শাবান, শবে বারাতের রাত। হাদিসের পরিভাষায় লাইলাতুম মিন নিসফি শাবান, শাবানের 15 তারিখের রাত, মধ্যবর্তী শাবানের রাত, মিডিল শাবানের নাইট। কোনটা? 15 তারিখের, 14 তারিখের দিবাগত যে রাতটা আসে, এইটা হচ্ছে মিডিল শাবান। এই রাতে কোরআন তো প্রমাণ দেয় না, কোরআন থেকে কোনো এই রাতের বিষয় নিয়ে কোনো কিছু নেই। বিগত জুম্মা এটা আলোচনা হয়েছিল, কিন্তু হাদিস দ্বারা প্রমাণ আছে। এমন অনেক আমল আছে যেগুলো কোরআনে পাবেন না, কিন্তু সহিহ হাদিস দ্বারা সেটা প্রমাণ আছে। এ রাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল ইবাদত করেছেন এবং করার জন্য তাকিদ দিয়েছেন। আর একবার জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা মজলিসের শুরুতে যে কোরআনে কারীমের আয়াতটা পড়েছি, আজকের রাত সম্পর্কে হয়তো কোরআনের আয়াতটা নাজিল হয়নি, কিন্তু মুমিনের জন্য যখনই কোনো আল্লাহর তরফ থেকে ঘোষণা হয়, সেই ঘোষণা কেন্দ্রিক একটি আয়াত আপনাদের সম্মুখে রেখেছি। আয়াতটা হচ্ছে সূরা হাদীদের 21 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা ধাবিত হও আল্লাহর ক্ষমার দিকে, তোমাদের প্রভুর ক্ষমার দিকে। ওয়া জান্নাতিন, এবং তার ওই জান্নাতের দিকে, যে জান্নাতের আকৃতিটা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশ বলছে, আরদুহা কা আরদিস সামাই ওয়াল আরদ, ওই জান্নাতের দিকে, জান্নাতের আশায় তোমরা নেক আমল করে এগিয়ে চলো, যে জান্নাতের প্রশস্ততা জমিন এবং আসমানের মতো। একবার জোরে বলি সুবহানাল্লাহ। যে জান্নাতের প্রশস্ততা, যে জান্নাতের এরিয়া, যেটা আমরা ম্যাপিং করতে পারবো না, কিন্তু আল্লাহর ঘোষণা জমিন এবং আসমান থেকেও বড় হবে, এমন প্রশস্ত জান্নাতের দিকে তোমরা নেক আমল নিয়ে ধাবিত হও।
আর আল্লাহর মাগফিরাত, তোমাদের প্রভু তোমাদের রব যে ঘোষণা করছে মাগফিরাতের জন্য, ক্ষমার জন্য, সেই দিকে তোমরা নেক আমল নিয়ে ধাবিত হও। অর্থাৎ মাগফিরাতের ঘোষণা যখন হবে, তোমরা অবশ্যই আল্লাহর শাহী দরবারে হাত দুখানা উঠিয়ে নিজের মাগফিরাত কামনা করে নেবে। আজকের একটা মাগফিরাত পূর্ণ রাত, সেই জন্য কোরআনে কারীমের আয়াতটা তেলাওয়াত হয়েছে। পরবর্তী অংশে উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, কাদের জন্য এই প্রশস্ত জান্নাত, আসমান এবং জমিনের মতন বড়, কাদের জন্য প্রশস্ত জান্নাতকে তৈরি করা হয়েছে? উইদ্দাত লিল্লাযিনা আমানু, তাদের জন্য নির্ধারিত, নির্বাচিত, তৈরি করে রেডি করে রাখা আছে যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলগণদের উপরও ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, ঈমান এনেছে, ইয়াকিন রেখেছে আল্লাহ এবং আল্লাহ রাসূলদের উপরে। তাদের জন্য জান্নাতকে আল্লাহ তাআলা প্রশস্ত করে রেখেছে। যালিকা ফাজলুল্লাহি ইউতিহি মাইয়াশা আল্লাহু যুল ফাজলিল আযীম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এত বড় নিয়ামতকে প্রশস্ত, এই এত বড় নিয়ামতকে আল্লাহ তাআলা সাজিয়ে রেখেছেন। আল্লাহ যাকে ইচ্ছা প্রকাশ করেন, যাকে পছন্দ করেন, তাকেই এই নিয়ামত দান করবেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু যুল ফাজলিল আযীম, আল্লাহ মহা পরাক্রমশালী, মহা দয়াবান, মহা মেহেরবান। তার থেকে বড় মেহেরবান আর কেউ হতে পারে না। বান্দা, গুনাহ করেছিস, একবার এসে আমার কাছে ক্ষমা চা, আমি সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেবো। শুধু ক্ষমা করব না, তোর যে বিগত গুনাহগুলো, ওই পেজগুলোকে আমি নেকির দ্বারাই পরিবর্তন করে দেবো। একবার জোরে পড়ি না। আর এর থেকে দয়াবান কেউ আছে? এর থেকে মেহেরবান কেউ আছে? এর থেকে ক্ষমাশীল আর কেউ আছে? যে গুনাহ করেছিস, আবার এসে গুনার পরিবর্তে আমার কাছে ক্ষমা চাচ্ছিস। শুধু ক্ষমা ঘোষণা আমি করলাম না, আমি এমন গফুরুল গফফার। শুনে রেখে দে, তোর গুনাহগুলোর যে ফেহরিস্ত তৈরি হয়েছে, যে লিস্ট তৈরি হয়েছে, তোর গুনার যে হিসাব নিকাশ আছে, সেটা আমি আল্লাহ তাআলা ইউবাদদিলুস সাইয়্যাত, এরকম কোরআনের আয়াতের শব্দ এসেছে, আমি সেগুলো, তার গুনাহগুলোকে বদলে দেবো নেক আমলের পরিবর্তে। একবার জোরে পড়ি সুবহানাল্লাহ। সেই বিশেষ একটা রাত নিয়ে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা অনুযায়ী আজকের রাতটা আল্লাহর মাগফিরাতের ঘোষণা আছে। অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ তাআলা আজকের রাতে ক্ষমা করে দেবেন। অসংখ্য অগণিত যারা আগামী বছর আজকে থেকে নিয়ে আগামী 14ই শাবান পর্যন্ত ভূমিষ্ঠ হবে, তাদের ফেরিস্ট আল্লাহ রাব্বুল আলামিন, তাদের লিস্ট, তাদের নামের টোটাল নোটটা ফেরেশতাদের হাতে আজকের রাতে আল্লাহ তাআলা সুপর্দ করবেন। এবং যারা মৃত্যুবরণ করবে, তাদেরকেও নোটগুলো আল্লাহ তাআলা ফেরেশতার হাতে সুপর্দ করবেন। সেই জন্য আজকের একটা মকবুল রাত, আল্লাহর কাছে বেশি করে তওবা ইস্তেগফার করা, বেশি বেশি জিকির আজগার করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, যে যতটুকু জানি অতটুকু পড়তে থাকা, আর আল্লাহর কাছে চোখের সমস্ত পানি ছেড়ে দিয়ে গুনাহের অন্ধকার জগৎ থেকে নিজেকে পরিত্রাণ করে সমস্ত গুনাহকে সামনে নিয়ে এসে এই গুনাহ জীবনে আর করব না, তার প্রতি ঘৃণা, নফরত পোষণ করা, অন্তর থেকে প্রশান্তির নিঃশ্বাস ফেলা। আল্লাহ যত গুনাহ করেছি, জিনা করেছি, ব্যভিচারী করেছি, সুদ খেয়েছি, হারাম খেয়েছি, ধোঁকা দিয়েছি, যত রকমের পৃথিবীতে পাপ আছে, হত্যা করেছি, মদ্যপান শরাব পান করেছি, মিথ্যা কথা বলেছি, সমস্ত সবকিছুকে বিসর্জন দিয়ে কলিজার সবকিছু দরদ এবং ঘৃণা উজাড় করে দিয়ে আল্লাহ শাহী দরবারে চোখটাকে নরম করে আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহ তোমার নাম গফুরুল গফফার, পৃথিবীর কারুর নাম আর গফুরুল গফফার হতে পারে না। পৃথিবীতে অনেক তোমার বান্দা আছে, কিন্তু এই পৃথিবীতে একটি মাত্র তুমি আমার রব, তুমি আমার সব, তুমি আমাকে ক্ষমা করে দাও। এমন অন্তর নিয়ে, কলিজা নিয়ে, দরদ নিয়ে, দিল নিয়ে যদি আল্লাহর কাছে চাওয়া যায়, আল্লাহ ওই মুহূর্তে ফেরেশতাকে ঘোষণা করে দেবে, আমি ওই বান্দাকে ক্ষমা করে দিলাম, তুমি সাক্ষী থাকো। একবার জোরে বলে সুবহানাল্লাহ। এমনই একটা রাত, এমনই একটা রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। ওই জন্য এই রাতে এশার নামাজ বা জামাত যারা আদায় করেছি, আর একটা সঠিক আর সহজ আমল আছে। অল্প কিছু আমল ইবাদত করে ঘুমিয়ে গেলাম, অন্যের প্রতিযোগিতায়, আমলের প্রতিযোগিতায় আমি দৌড়াতে পারলাম না, কি করব? 10টা 11টা পর্যন্ত জেগে ঘুমিয়ে গেছে। তবে নিয়তটা একটা খাঁটি করতে হবে, তাহলে পুরো রাতের আমলের ইবাদতের সওয়াব পাওয়া যাবে। সেটা কি?
এশার নামাজ বা জামাত যারাই আমরা আদায় করেছি, তারা এই মসজিদে বসেই পাক্কা নিয়ত করে নেব, এমন ভাবেই ফজরের জামাতটাও, ফজরের সালাতটাও মসজিদে এসে আদায় করব ইনশাআল্লাহ। সবার এক বাক্যে জোরে বলি না ইনশাআল্লাহ? এ বাবা, আজকের ফজরের জামাত সবাই পড়বে ইনশাআল্লাহ? আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরে বসে একবার জান্নাতি হাত তুলে দেখায় না ইনশাআল্লাহ? সকলেই, যাদের হাত উঠবে না তারা, তাদের হাত কিন্তু জান্নাতে সাক্ষী দেবে না। কিয়ামতের মাঠে জান্নাতি ওয়ালা হাত সাক্ষী দেবে, তোমার ঘরে বসে আল্লাহ তুলেছিল, ফজরের জামাত পড়বে। মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ সকলের হাতকে কবুল করে ফজরের সালাতে হাজির হওয়ার তৌফিক দিক। সকলেই পড়ি আমিন। আরেকবার পড়ি সুম্মা আমিন। আল্লাহ মহল্লার মধ্যে এখনোই যারা হারাম কাজে লিপ্ত আছে, গুনার মধ্যে ডুবে আছে, তোমার রহমতের বাগান থেকে বঞ্চিত হয়ে আছে, এশার নামাজও পড়েনি, ফজরের নামাজ আসন্ন, আল্লাহ তাদেরকেও তুমি ফজরের নামাজের জন্য কবুল করে নিও। সকলেই পড়ি আমিন। আর একবার জোরে বলি আমিন। এ রব্বুল আলামিন যতগুলো বান্দা আমিন বললো, আজকের রাতে তোমার ফেরেশতারা, তুমি তো প্রথমেই চলে এসেছো প্রথম আসমানে, তুমি তো প্রথম থেকেই সাউনি দিচ্ছ, সিগন্যাল দিচ্ছ, গ্রিন সিগন্যাল, আজকের ফুল নাইট একদম। মাগরিবের আজান শুরু, আল্লাহর রহমত এবং মাগফিরাতের গ্রিন সিগন্যাল শুরু। একবার জোরে বলা যাবে না? আর একবার মুহাব্বতের আওয়াজ দিয়ে বলা যাবে না? হ্যাঁ, শুরু হয়ে গেছে। আল্লাহ বলছে যত খুশি চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করবে না। তবে শর্ত কিছু আছে। বলে কি শর্ত? শর্ত কয়েকটা থাকবে। কোন শ্রেণীর মানুষকে আজকে ক্ষমা করা হবে আর কোন শ্রেণীর মানুষকে ক্ষমা করা হবে না, সকলকেই আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, যত বড়ই গুনাহগার হোক। শর্ত একটা, যা কিছু অন্যায় করেছি অন্তর থেকে সেটার প্রতি ঘৃণা এবং তওবা করা। শুধু তওবা, মুখে তওবা 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 এরকম মিস কল মারলে হবে না। যে শবে বারাতের দিন পেরিয়ে গেছে, মঙ্গলবার বুধবার থেকে আবার চালু করে দেব, তাহলে আপনি আল্লাহকে মিস কল মারলেন, আপনার তওবা কবুল হলো না। আর যদি আল্লাহ শাহী দরবারে বলি, আল্লাহ গুনাহ করেছি আর করব না, এবং আমি যাতে না করি তার উপরে আমার সাবিত কদম রাখো। ये अल्लाह गुनाह मैंने कर लिया था, आज के बाद हम नहीं करेंगे, और इसी पर कायम और दायम रखने की जिम्मेदारी आपकी है। আল্লাহ সঙ্গে সঙ্গে সেটা কবুল করে নেবে। বড় না সুবহানাল্লাহ? হ্যাঁ, এরকম এরকম ইতিমাদ হতে হবে, এমন তওবা হতে হবে, শুধু মৌখিক তওবা নয়, অন্তরের কলিজার সবকিছু ঘৃণা উজাড় করে দিই, এটা খারাপ তো খারাপ, আমি আর জীবনে করব না। এমন নামাজ ছেড়েছি আর ছাড়বো না, শুধু শবে বারাতের রাতের জন্য আমি নামাজি হলাম, আর কালকে যদি আমার মসজিদ আমাকে ডাকে আর আমি যদি না আসি, এই মসজিদ সর্বপ্রথম আপনার বিরুদ্ধে যাবে। জানেন, সর্বপ্রথম মসজিদ আপনার বিরুদ্ধে বলবে, আল্লাহ শবে বারাতের রাতে সারি এসছে, এই মালটা মিস কল মারতে, তুমি দোয়া কবুল করো না, কালকে থেকে আর আসবে না। আগে মসজিদ ফরিয়াদ করবে আল্লাহর কাছে। তাহলে এটাকে সামলাতে গেলে নিয়ত খাঁটি হতে হবে। আমরা নিয়ত খাঁটি করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ বলি না, ইনশাআল্লাহ বলতে অনেকে ভয় পায়। কেন বলেন তো? অনেকেই এর দোদল্লা আছে, কমজোরি আছে, কি যে ইনশাআল্লাহ বলি যদি কালকে না আসতে পারি তাহলে তুমি কোনায় কবিরা হয়ে যাও, আল্লাহ তো খুব ক্ষতি করে দেবে। না, ইনশাআল্লাহ বলাটা আপনার কাজ, আর নিয়তটাকে পূর্ণতা দেওয়া আল্লাহর কাজ। ইনশাআল্লাহ বলা কাদের কাজ? নিয়ত করার কাজ কাদের? আমাদের। নিয়ত করার কাজ কাদের? আমাদের। আর নিয়তের পূর্ণতা দেওয়ার মালিক কে? অবশ্যই আপনি যদি খাঁটি নিয়ত করেন, আল্লাহ তোমার ঘরে আসবো আর তোমার ঘর কোনোদিন ছাড়বো না। যে কোনো কাজ হোক, যত বড়ই কাজ হোক, আর যত বড়ই কঠিন থেকে কঠিন দিলওয়ালা উস্তাকার হোক, তার দিলের মধ্যে টোকা দিয়ে দেবে, এই আমার বান্দাটার জন্য ছেড়ে দেন, 10 মিনিটের জন্য নাও, যা বাবা তুই নামাজ পড়বি, বাহ খুব ভালো, আল্লাহ আমার জন্য একটু দোয়া করিস। এই টেন্ডেন্সি তৈরি করে দেওয়ার মালিক কে? কে? যখন আপনি নিয়ত আল্লাহর কাছে ছেড়ে দেবেন, তো নিয়ত করার মালিক আমরা, আর নিয়তের পরিপূর্ণতা দেওয়ার মালিক আল্লাহ। সেই জন্য আমরা নিয়ত মসজিদে খাঁটি জায়গায় যদি নিয়ত করি, এই দেখেন আরেকটা জিনিস সুন্দর কথা বলি, এটা রহমতের বাগান খালিস। এই মুহূর্তে পৃথিবীতে আল্লাহর ঘর ছাড়া আর কত রহমতের বাগান বলা যায় না। পৃথিবীর এমন কোন জায়গা নেই যেখানে গুনাহ হয় না। ভালো করে ছোট্ট কথা চিন্তা করেন, অনেক ডিপ। এমন কোন জায়গা নেই, আপনার বেডরুম, কিচেন থেকে নিয়ে, আপনার ডাইনিং হল থেকে নিয়ে, আপনার ওয়েটিং থেকে নিয়ে, আপনার অফিস থেকে নিয়ে, আপনার বিজনেস থেকে, প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো গুনার আঁচ আছে। কথা বলেন ঠিক কিনা ভুল?
কথা বলেন ঠিক কিনা ভুল? কিন্তু আল্লাহর ঘরে এসে খালিস যে আসে, ইবাদত করতে আসে, এখানে কোনো গুনার সমীকরণ নেই, গুনার কোনো যন্ত্রপাতি নেই, গুনার কোনো উপকরণ নেই, গুনার কোনো সাইড ইফেক্ট নেই, গুনার কোনো ভাইরাস নেই। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু রহমত আর রহমত। এখানে এসে খালি চাও মাগফিরাত আর মাগফিরাত। ওই জন্য আল্লাহর রহমতের বাগানে আপনি অন্তর থেকে যেটা চাইবেন, আর তার উপরে যদি আপনার নিয়ত খাঁটি হয়ে যায়, অবশ্যই অবশ্যই আজকের রাতে আপনার জন্য আল্লাহ তাআলা ঘোষণা করবেন। আর কিছু সংখ্যক মানুষ এমন কিছু কিছু গুনার মধ্যে অভ্যস্ত হয়ে আছে, মুসালসাল সেই গুনাহ থেকে বেরুতে পারে না। আজকের রাতেও যদি তারা তওবা করে, কঠিন থেকে কঠিন অপরাধী পাপী বান্দা, তাদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করে দেবে। হ্যাঁ, কিন্তু শর্ত একটাই, যে তওবাটা করবে ওটা খাঁটি তওবা হতে হবে। যেটা করবো না বলবো এখানে বসে, ওটার বাইরে গিয়ে করবো না। আর আপনার তওবা কবুল হয়েছে কিনা কাল সকাল থেকেই আপনি প্রমাণ নিজেই পেয়ে যাবেন। কেমন করে শুনবেন? আজকের রাতে কাদের খাঁটি তওবা কবুল হয়েছে, মনে করুন আপনি এখানে বসে বসে নিয়ত করে নিলেন যে আল্লাহ, কাল থেকে আমি আর মদের গ্লাস ছুবো না। তো আপনার অন্তর যদি আর মদের দিকে না টেনে নিয়ে যায়, কেউ যদি ইনডাইরেক্ট ভাবে বন্ধু বান্ধবের চলে পড়ে হিসেও যদি এক গ্লাস সামনে এগিয়ে দেয়, তবু আপনার মন বলবে আমি আর এটা খাবো না, আমি না বলে এসেছি। তখন জানতে হবে আপনার তওবা কবুল হয়ে গেছে। আর একটা নিদর্শন বলে দেবো, আর তওবা কবুল হয়েছে কি করে। আর প্রত্যেকটা মুহূর্তে আপনার পকেটে পয়সা নেই, তবুও মনে হবে ইস, 10টা টাকা যদি দান করতে পারতাম, 10টা টাকা যদি দান করতে পারতাম। তার মানে কি, নেক আমলের দিকে আপনার মন বারবার কাঠি মারবে, খোঁচা মারবে, আপনাকে ইনভাইট করবে, এইদিকে চল না, এটা ভালো, আজান হচ্ছে, কাজ কাম খুব আর্জেন্ট হাতে, ঠিক আছে 10টা মিনিটের জন্য তো যাই না, 5 ওয়াক্ত ফজরের ফরজটা 4 রাকাত পড়ে চলে আসবে। জানবেন আপনার তওবা আল্লাহ শাহী দরবারে আরশে আজিমে আজ শবে বরাত মাগফিরাতের রজনীতে কবুল হয়ে গেছে। একবার জোরে পড়ে সুবহানাল্লাহ। এই সমস্ত আপনারা দেখতে পাবেন নিজের কাছে তওবা কবুল হয়েছে কিনা। আর যদি এখান থেকে বেরিয়ে ওই যা ছিলাম তাই, তাহলে জানতে হবে তওবা তো কবুল হয়নি, আবার নতুন করে তওবা করে ফিরে আসতে হবে আল্লাহর রাস্তায়। সেই জন্য আজকের রাতটা যেমন সহজ সকলের জন্য, কিন্তু গুনাহ থেকে ফিরে আসার কঠিন তওবা এবং প্রতিজ্ঞা ওয়াদা আল্লাহর সাথে আপনাকে করতে হবে, তবে আপনার দোয়া কবুল হয়ে যাবে। আর সেকেন্ড নাম্বার, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে দিয়েছে, ভাই বোন, বাবা মা, এদের সাথে চাচা ফুবু, এদের সাথে যারা রক্তের সম্পর্ক, রিলেশন, ব্লাড কানেকশন যাদের, তাদের সাথে সম্পর্ক সামান্য সামান্য মতলবে যারা ছিন্ন করে দিয়েছে, তাদের দোয়া আল্লাহ শাহী দরবারে কবুল হবে না। মুসালসাল মদ্যপায়ী শারাবি, তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কিছু কিছু মুহূর্তগুলো ঘোষণা আছে। শবে মেয়ারাজের রজনীতে বিশ্ব নবী সরওয়ারে কায়নাত দুজাহানের বাদশা রহমাতুল লিল আলামিনকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন হাতে ধরে যেগুলো জাহান্নামীকে দেখিয়েছিল, পরবর্তীতে সেগুলো কিতাব রূপে এসেছে যে এই সমস্ত ব্যক্তিগুলোর দোয়া কবুল হয় না। ওই জন্য আমরা ছোটখাটো ভুল ভাল যা করে থাকি, নামাজ কাজা হয়েছে ঠিক আছে, মিথ্যা কথা দু এক সময় বলে ফেলেছি ঠিক আছে, কোনো না কোনো ভাবে ইনফ্যাক্ট আমাদের কিছু গুনাহ করে ফেলেছি ঠিক আছে, তওবা করে নেই খালিস অন্তর থেকে। আর নিশ্চয়ই যারা আমরা এখানে বসেছি কেউ তো আল্লাহর সাথে শিরক করি না, এক আল্লাহর প্রতি ইবাদত করি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। मैं गवाह देता हूं अल्लाह के सिवा कोई इबादत के लायक नहीं है, और मैं ये भी गवाह देता हूं मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के रसूल है और उनके बंदे हैं। এই সাক্ষ্য প্রদান করা তার মানে আল্লাহর সাথে সে আর শিরিক করলো না, শিরিক থেকে মুক্ত হয়ে গেল। তাহলে বাকি থাকলো ছোট মোটো গুনাহ থেকে নিজেকে সঠিকভাবে অন্তর থেকে তওবা করে নেওয়া। আসি আজকের রাত বিষয়ের উপরে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সমস্ত মহল্লার মা বোনেরা যে যেখানেই কর্মতে বিভিন্ন ভাবে ব্যস্ত আছেন, একটু ফুরসত নিয়ে দোয়া খায়রের মজলিসে বসে যাই। আজকের রাতে অনেক বান্দারা এই মসজিদে, শত শত বান্দারা হাজির হয়েছে। কার হাতটা আল্লাহ শাহী দরবারে মকবুল হবে, কার দোয়া কবুল হয়ে আছে হবে সেটা আমরা জানি না। সেই জন্য এই দোয়ার সাথে মাইকের আওয়াজ যত দূর যায় সকলেই একটু বসে যান মনোযোগ দিয়ে, দরুদে পাক করতে থাকি, জিকির আজগার করতে থাকি, আর অবশেষে যে দোয়া হবে দোয়ায় শামিল হয়ে যায়। এশার নামাজ যাদের কাজা হয়েছে
তাদের সেই কাজা নামাজগুলো আদায় করে নিন। আর নামাজের পার্টিতে অল্প সময় বসে যায় সারা রাত। আর একটা কথা বলে দিই, এই মজমুয়ার শেষে প্রত্যেকটা রাত, এই রাত পুরো রাতের মধ্যে প্রত্যেকেই ইনফিরাদি একাকী বেশি একাগ্রতার সঙ্গে জিকির আজগার তাসবিহ তাহলিল 2 রাকাত করে নফল নামাজ পড়ে আল্লাহর শাহী দরবারে যত খুশি করতে পারেন আল্লাহর কাছে দোয়া চাওয়া। আপনার প্রয়োজন, আপনার খাইশাত, আপনার পেরেশানিকে হল করে দেওয়ার মালিক আল্লাহ। এই আল্লাহর সামনে রাখা ব্যক্তিগতভাবে মসজিদের কোনায় হোক, বাড়িতে নিজের ঘরের লাইটগুলো বন্ধ করে নামাজের পার্টি বসিয়ে দিয়ে স্বামী স্ত্রী পাশাপাশি বসে যান না আজকের রাতটা। আল্লাহর নবী, বিশ্ব নবী, সরওয়ারে কায়নাত দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন আজকের একটি সুন্দর সুনহেরা রজনীতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শায়িত আছেন। গভীর রজনীতে বিশ্ব নবী ঘুম থেকে হঠাৎ জাগ্রত হয়ে যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে শায়িত আছেন। চাদর মোবারক খানা নিজের দেহ মোবারক থেকে সরিয়ে নিয়ে আস্তে আস্তে গুটি গুটি পায়ে হুজরার দরজাখানা খুলে দেয়, ওযু সেরে নেয়, এমনি করে আল্লাহর জমিনে বার হয়ে যায়। ওদূরে জান্নাতুল বাকিতে যে আল্লাহর শাহী দরবারে দুখানা খালি হাত উত্তোলন করে আল্লাহর শাহী দরবারে কান্নাকাটি করতে থাকে। অল্প সময়ের মধ্যে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের ঘুম ভেঙে যায়। কিতাবের মধ্যে লেখা আছে ঘুম ভেঙে যায় না যখন নবীজি পাশ থেকে উঠেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ কোনা খুলে গেছে, বুঝতে দেননি ঘুম নাই, ঘুমানোর ভান করে আছে। বিশ্বনবী কোথায় যায় দেখার জন্য, কি করে দেখার জন্য একটা কৌতূহল জাগে। আল্লাহর নবী রাত্রে উঠে ইবাদত করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর ইবাদত গুলো নিজের জীবনে নোট করে নাই, এই মুসলিম উম্মাহর জন্য পয়গাম পৌঁছে দেওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করে নেওয়ার জন্য। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর হাদিস 739 নম্বর শামাইলে তিরমিজির ক্রমিক নম্বর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, লাইলাতুম মিন নিসফি শাবান আল্লাহর নবী আমার পাশে শুয়ে আছেন, আমিও শুয়ে আছি, চাদর উভয়ের গায়ের উপরে উড়িয়ে দেওয়া আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে করে উঠেছেন না, আয়েশার ঘুম ভেঙে যায়। আল্লাহর নবীর এটা অভ্যাস ছিল প্রত্যেক দৈনন্দিন রাতে যে তিনি যখন তাহাজ্জুদের জন্য, বিশেষ আমলের জন্য আল্লাহর রাসূল যখন উঠতেন তো পরিবার যেন কেউ ঘুমের কারো ক্ষতি না হয়, এমন রহমাতুল লিল আলামিন নবী আর কোথায় পাবেন? একবার জোরে বলুন না। পানির পাত্রটাও হাত দিতেন আস্তে করে, দরজাটা খুলতেন তো আস্তে করে, লাগাতেন তো আস্তে করে। নামাজের পাটিতে রুকু, সুজুদ, তাসবিহ, তাহলিল, তেলাওয়াত করতেন আস্তে আস্তে, শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে কথোপকথন হতো। একবার জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকের রাতের বর্ণনা দিচ্ছেন। ও আমার ভাই জানেরা, ও আমার বাপ জানেরা, ও আমার মা জানেরা, বাবু জানেরা, শুনে রেখে দাও, আজকে এমন একটা মহত্বপূর্ণ রাত, একটা গুরুত্বপূর্ণ রাত, ফজিলতপূর্ণ রাত, এমন একটা মাগফিরাতের রাত। আল্লাহর নবী, বিশ্ব নবী শায়িত আছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যে। চাদর মুবারক সরিয়ে দিয়ে উঠে পড়ে আস্তে আস্তে, আয়েশাকে বুঝতে দেয় না। কিন্তু আয়েশা হলে বুদ্ধিমতী রমণী, চালাক রমণী, জ্ঞানী রমণী, সঙ্গে সঙ্গে চোখের পলক খুলে যায়, দেখতে পান আল্লাহর নবী, বিশ্ব নবী যেন প্রস্তুতি নিচ্ছেন কোথায় যাওয়ার জন্য। কোনো সাড়া দেন না, ডিস্টার্ব করেন না, দেখতে চান বিশ্ব নবী কি করবেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি করে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ডান দিকের চাদর, কিছুটা চাদর ছড়িয়ে ছিটিয়ে আছে। আল্লাহর নবী ওইভাবে চলে গেলেন, চাদর টেনে নিলেন না। একটু সময় পরে আমার মনে কৌতূহল জাগলো। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার মনে কৌতূহল জাগলো, না জানি বিশ্ব নবী আমার হুজরা থেকে আজকে আমার ঘরে থাকার কথা ছিল, মনে হয় অন্য কোন স্ত্রীর ঘরে চলে গেছেন। স্ত্রী তো মনে জাগতেই পারে, কি জেগেছে যে অন্য স্ত্রীর ঘরে চলে গেলেন না তো? মনের মধ্যে জাগছে, কুটে কুটে খাচ্ছে কিন্তু চুপ করে আছেন, বুদ্ধিমতা।
চালাক রমণী, শিক্ষিতা রমণী, হাদিসের হাফেজা রমণী। একবার জোরে বলো সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব চালাক চতুর মহিলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়ারে মুতারাত চিন্তা করছেন, আল্লাহর নবী গেলেন তো গেলেন কোথায়? হয়তো অন্য স্ত্রীর ঘরেতে গেছেন। কিছু সময় পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হুজরা থেকে আস্তে করে দরজা খুলে বেরিয়ে পড়লেন মদিনার গলিতে। অদূরে গিয়ে জান্নাতুল বাকিকে গিয়ে দেখতে পেলেন আল্লাহর নবী, বিশ্ব নবী অঝরে নয়ন জুড়িয়ে কাঁদে, আল্লাহ রব্বুল আলামিনের শাহী দরবারে দোয়া করে, রব্বুল আলামিন আমার উম্মত উম্মতানির মধ্যে যত মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছে, তুমি তাদের রুহের মাগফিরাত করে দাও, তাদের মাগফিরাত করে দাও। আজকে তো মাগফিরাতের ঘোষণা তোমার কাছে, দয়ার নবী, মায়ার নবী। লাইলাতুম মিন নিসফি শাবান, আল্লাহর ঘোষণা হয়েছে, ফরমান হয়েছে, এই রাতে আল্লাহ মাগফিরাত করবে, বান্দা যা চাইবে আল্লাহ তা দান করবে। আল্লাহর নবী বিছানা থেকে উঠে স্ত্রীকে ছেড়ে জান্নাতুল বাকিতে যে উম্মতে মুহাম্মাদির জন্য দোয়া চাচ্ছেন মাগফিরাতের জন্য। একবার জোরে পড়ি সুবহানাল্লাহ। বিশ্ব নবী ডুকরে ডুকরে কাঁদে, আল্লাহর শাহী দরবারে খাদ্যখানা উঠিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে দৃশ্যখানা দেখে আর আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে যায়। কিছু দূর যাওয়ার পরে আবার সেখান থেকে দ্রুত নিজের হুজরায় ফিরে এসে, দ্রুত ছুটে এসে নিজের হুজরায় আবার নিজের জায়গায় চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ে। অল্পক্ষণ চলে যাওয়ার পরে বিশ্ব নবী সরওয়ারে কায়নাত দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন ফিরে আসেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যে। এসে দেখেন পাশে যখন শুয়েছেন, পাশে যখন দেহ মোবারক খানা রেখেছেন, আয়েশা যেন দৌড়ে এসে হাঁপাচ্ছে। বলে, কি গো আয়েশা, তুমি কি ভয় পেয়েছো? তুমি কাঁপছো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না, আমি ভয় পাইনি, আমি কাঁপছি না। বলে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তুমি ঘুমাওনি? বলে, না ইয়া রাসূলুল্লাহ। বলে, আমি বুঝতে পেরেছি, তুমি তো দৌড়াচ্ছিলে, আমি যেই পিছন ফিরেছি আমি দেখেছি তুমি দৌড়ে দৌড়ে তোমার হুজরার মধ্যে আসছো। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমাদেরও স্ত্রী আছে, যদি গভীর রাতে একদিন উঠে দেখবেন কত বড় বড় পীর সাহেব আর কত বড় মেজ পীর সাহেব আগে জামাল করার ধরবে, কোথায় গিয়েছিলি বল, তারপরে মোবাইল চেক, তারপরে পকেট চেক, তারপরে মেসেজ চেক, তারপরে হোয়াটসঅ্যাপ চেক, বিভিন্ন রকমের চেকিং চালু হয়ে যাবে। এমন ইমিগ্রেশন সেন্টার তৈরি করবে আপনার ঘরটা, মনে করবেন কাস্টম অফিসার চলে এসছে। এই কথা বলেন ঠিক কিনা ভুল? আল্লাহর নবী, বিশ্ব নবী সরওয়ারে কায়নাত দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন আয়েশাকে বলেন, ও আয়েশা শোনো শোনো শোনো, আজকের রাতটা কি তুমি জানো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জানি না আজকের রাতে কি অবস্থা। আজকের রাত সম্পর্কে তো আমি জানি না, আপনি জানিয়ে দিন, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন আজকের রাতের কি অবস্থা। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, আয়েশা তুমি কি এটা মনে করো আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার সাথে জুলুম করবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি হয়ে গেছে, মাফ করে দেবেন। আমি আয়েশা বুঝতে পারিনি, আমি মনে করেছিলাম আপনি অন্য কোন স্ত্রীর ঘরে গেছেন, তাই আমি আয়েশা আমার মন বুঝিনি। আমার নরম দিলটা, কলিজার অন্তর ছটফটানিটা নিয়ে আমি ছুটে গিয়েছিলাম। অবশেষে যখন দেখলাম জান্নাতুল বাকিতে আপনি আপনার উম্মতের জন্য মাগফিরাতের শাহী দরবারে দোয়া করছেন, আমি আয়েশা দেখে ছুটে আসলাম আর আপনার চাদর মোবারকের মধ্যে শুয়ে পড়ে কাঁপতে কাঁপতে শুধু চিন্তা করছি আল্লাহর নবী, বিশ্ব নবী কখন আমার বিছানায় চলে আসবে। আমি অপেক্ষা করছিলাম, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। আর অবশ্যই আল্লাহ এবং আল্লাহর রাসূল কেন জুলুম করবে আমার উপর? আমার আত্মবিশ্বাস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাই করেন এই উম্মতের জন্য, মঙ্গলের জন্য। এই জন্য আমাদের অজান্তে এটা আমাদের মন বোঝে না, তাই আমি ছটফট করে ছুটে চলে গিয়েছিলাম আমার প্রাণ প্রিয় স্বামী, আমার কলিজার টুকরা স্বামী, যার জন্য আমার সবকিছু উজাড় করে দিয়েছি, আমার ভালোবাসা, আমার প্রেম সবকিছু নিবেদন করেছি, আমার কলিজার সবটুকু দরদ উজাড় করে দিয়েছি, আমার জীবনের শেষ মুহূর্তটুকু রাসূলের জন্য কোরবান করে দিয়েছি। একবার জোরে বলি সুবহানাল্লাহ। তার প্রতি আমি সন্দেহ করব? আল্লাহর নবী, বিশ্ব নবীকে আয়েশা এতটা মহব্বত করতেন। আল্লাহর নবী হুজরা মোবারক একদিন বসে বসে গোসল করছেন, আর চৌপায়ের উপরে বসে আছেন, বিশ্ব নবীর গায়ের উপরে পানি ঝরছে, পানি মাথা থেকে গড়ানো হচ্ছে, গোসল দিচ্ছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাখানা
ওই চৌপায়ের পায়ের নিচে পড়ে গেছে, এমন ভাবে আঙুল ফেটে রক্ত বেরিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আঙুলের ফাটা রক্তগুলো পানির মধ্যে দিয়ে স্রোত বেরিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবীর দৃষ্টি মোবারকখানা যেই পানির মধ্যে পড়েছে, দেখে লাল রক্তর স্রোত বয়ে যেন পানির মধ্যে দিয়ে গড়গড় করে যায়। পিছন তাকিয়ে দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে আছেন। সঙ্গে সঙ্গে উঠে পড়ে নিচের দিকে তাকায়, আল্লাহর নবী দেখেন আয়েশার পাখানা পায়ার নিচের মধ্যে পড়ে আছে, আঙুল ফেটে রক্ত বেরোয়। আল্লাহর নবী বুকে জড়িয়ে নিয়ে ডুকরে কেঁদে বলে, আয়েশা কতটা কষ্ট পেয়েছো, ব্যথা পেয়েছো, আঙুল ফেটে রক্ত বেরিয়েছে, আমার শরীর দিয়ে পানি গড়িয়ে ওই পানির মধ্যে রক্তর ফিনকি আমি দেখতে পেয়েছি। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বড় ব্যথিত হয়েছি। একটি বারের জন্য যদি তুমি বলতে আয়েশা আমার পা পেটে রক্ত বেরিয়েছে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ চৌকি ছেড়ে উঠে তোমার পায়ের আঙুলটা ধরে নিতাম। আল্লাহর নবী বিশ্ব নবী আয়েশাকে যখন এই কথা বলেন, আল্লাহর নবীর বুকের মোবারকের মধ্যে, সিনা মোবারকের মধ্যে মাথাটাকে ঢুকিয়ে দিয়ে আল্লাহর নবীকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আয়েশার একটা পায়ের আঙুলের রক্ত বেরিয়েছে, যদি জীবনটা, যদি কলিজাটাও ফেটে রক্ত বেরিয়ে যেত আর জীবনের আজরাইলের শেষ মুহূর্তের জন্য আমাকে অপেক্ষা ইন্তজার করতে হতো, আল্লাহর নবীকে আমি দাঁড়াতে বলতে পারি না। এই ছিল মহব্বত, এই ছিল স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের আলিঙ্গন, ভালোবাসা। কি মহব্বত, জান উজাড় করে রক্তের ফোঁটা বেরিয়ে গেছে। আজকে সামান্য একটু চিমটি ধাক্কা লাগলে ওরা একটু কানা, তুমি দেখতে পাও না, খালি ধাক্কা আমাকেই মারো, এমন অবস্থা আমাদের পরিবারে। আল্লাহ তাআলা সকলকে আল্লাহর রাসূলের মতন পারিবারিক জীবন আমাদের দান করুক, পড়ি আমিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের রাতে কি, তাহলে আপনি আমাদেরকে একটু বলুন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওগো আয়েশা শোনো, আজকের এমন একটা মোবারক পুণ্যময় রাত, যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দাদেরকে যারা পৃথিবী ছেড়ে চলে গেছে তাদের জন্য মাগফিরাতের ঘোষণা করবে। সুবহানাল্লাহ পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাতের ঘোষণা হলো, আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিছানায় কেমন করে ঘুমাই, তাই আমি ছুটে গিয়েছিলাম আল্লাহর শাহী দরবারে দোয়া করতে। আপনারা বিরক্ত হচ্ছেন? ছেড়ে দেবো, ছেড়ে দেবো, দোয়া করে দেবো, একটু হবে? আজকের রাত বেশি সময় কাটানোর নাই, আজকে নিজে নিজে একা একা ইবাদত করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। তবে ইঞ্জিন সব জাম পড়ে গেছে, যদি একটু অয়েলিং এ তেল ফেল দিয়ে একটু চাকা ঘোরানো যায়, তাহলে হয়তো একটু চোখের পানি মানি এসে গড়িয়ে মরে ঝায়ক করে আল্লাহ তুমি মাপটাপ করে দেয়। আমি যদি বুক থেকে বেরিয়েও যাই, তবু আল্লাহ বললে একটু ঝায়ক করে বলে তো দিয়েছে যে তুই সাইন করে দে, গ্রিন সিগন্যাল দিয়ে দে, এটাকে ক্ষমা করে দে। ওই জন্য একটু চার্জ দিয়ে নেওয়া। সব মেশিন জাম পড়ে গেছে, নামাজ আছে বেকা চুরো, আমল ইবাদত ঠিক নেই, তবুও দুনিয়াতে আল্লাহর বান্দা হয়ে বাঁচতে চাই। কিছু তো বান্দা আল্লাহর ভালোবাসায় আল্লাহর রাসূলের আশিক হিসেবে আল্লাহর শাহী দরবারে আল্লাহর রহমতের বাগানে এসে বসেছে, এতেও আল্লাহ খুশি হয়ে হয়তো আমাদেরকে মাফ করে দিতে পারেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। সেই জন্য এখান থেকে চলে গিয়ে শুয়ে পড়বো না, চায়ের দোকানে গিয়ে রাত জেগে আর মোটর বাইক নিয়ে টাইম পাসও করবো না, বিবি বাচ্চা নিয়ে একদম ঘুমিয়েও পড়বো না, তাদেরকে নিয়ে আল্লাহর নবী বললেন, আয়েশা আজকের রাতটা চলো না ইবাদতের মধ্যে থেকেই কাটিয়ে দিই। একবার জোরে বলি না সুবহানাল্লাহ। বলে আজকের রাতটা আর ঘুমাবো না আয়েশা, আল্লাহর মাগফিরাতের ঘোষণা আছে, রহমতের ঘোষণা আছে, চলো আজকের রাতে ইবাদতের মাধ্যমেই কাটিয়ে দিই। আমরাও আজকের রাতে ইবাদতের মাধ্যমে কাটাবো ইনশাআল্লাহ, সকলেই পড়ি ইনশাআল্লাহ। ব্যক্তিগত দোয়া, দরুদ, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করতে থাকেন আজকের রাতে, যত খুশি হয়। একটু ঘুম পেয়েছে, ঠিক আছে, ঘুমিয়ে আমার চোখে একটু ওযু করে নিয়ে আবার বসে যায়। এইভাবে আমল ইবাদত করা। জান্নাতুল বাকিতে আজকের রাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করেছেন, তাহলে আমরাও কবর জিয়ারত করব, এটা কোনো বিষয় নয়। তবে দল বেঁধে নারাই তাকবীর দিয়ে হই হুল্লোড়, আগরবাতি ধূপবাতি জ্বালানো, এটা আহলুল সুন্নাত ওয়াল জামাতের আকীদা ইমাম হানাফি মাসলাকের মানুষদের চরমভাবে নাজায়েজ এবং হারাম বলেছে, কঠোরভাবে নিষিদ্ধ। মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক, বাংলা আসামের বিখ্যাত মুজাদ্দিদ, আউলিয়া কুলের শিরোমণি, শুয়ে আছেন ফুরফুরার জমিনে, তার কবরের আশপাশে কেউ একটা ধূপবাতির টুকরো পর্যন্ত জ্বালাতে পারেনি আজ পর্যন্ত। তার আওলাদগণেরা যত জায়গায় শুয়ে আছে,
তার পীর তার মুর্শিদরা যত জায়গায় শুয়ে আছে, তার খলিফারা বসিরহাটে মাওলানা বাগে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাই, ওখানকার প্রাক্তন 1 বছরের ছাত্র, আমি ক্লাস 6 পড়ে পড়েছি আমি আমিনিয়া মাদ্রাসায়। তো কোনোদিন আমার ছোট্ট জীবন থেকে দেখিনি, 90-এর দশক থেকে নিয়ে 2026 চলছে, কোনোদিন দেখিনি কোনো আগরবাতি ধূপবাতি কবরের পাশে জ্বালানো। এটা আমাদের মোজাদ্দেদুজ্জামান ফুরফুরা সিলসিলার কঠোরভাবে নিষিদ্ধ। আমরা একটা টিম গিয়েছিলাম আজমির শরীফে, তো আমরা জিয়ারত করি যেমন ভাবে, দোয়াখানি পড়ে, কোরআন পড়ে, সূরা ইয়াসিন পড়ে, সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, দোয়ার জন্য জিয়ারতের জন্য আমরা পাশে গিয়ে দাঁড়িয়েছি। তো একজন তো এসে প্রথমে সেই কালো ছড়ি দিয়ে মারছে, মাং ক্যা মাংনা হয় বাবা সে মাংলে। তখন আমি একটু টিমের মধ্যে ছোট বয়স ছিলাম, চুলবুলে তো আরো ছিল, দরবারে অনেক হুজুররা ছিলেন বড় বড়। আল্লামা চাঁদপুরি, আমাদের ওখানে গোলাম রসুল চাঁদপুরি 4 তরিকার পীর, ওনার বড় ছেলে ছিলেন আব্দুল মান্নান চাঁদপুরি, উনিও ইন্তেকাল করেছেন রহমাতুল্লাহ আলাই। তো ওনার এত আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিলেন, কবরকে কাশফ করতেন। আল্লামা গোলাম রসুল চাঁদপুরিকে আল্লাহ তাআলা এতটাই আমলের তাকত দিয়েছিলেন, কবরের পাশে দাঁড়াবে, বলে দেবে কবরে কি হচ্ছে। ছোট্ট একটা ইশারা দিই ওনার কারামতির, শীতকালে নয়, কনকনে শীত, তখন পৌষ মাসে একটা কবর থেকে আগুনের ঝলকের ধোঁয়া উঠছে। 30-35 বিঘা জমির মালিক, একটা ছেলে 3টে মেয়ে। ছেলেটা হাও হাও করে কানতে কানতে গেছে। আমার তখন ছাত্র জীবন, আমি তখন 6-এ পড়ি। গোলাম রসুল চাঁদপুরি সাহেবের কাছে গিয়ে বলছে, হুজুর আমার আব্বার কবরে আগুন হচ্ছে। কবরে সবাই গিয়েছে, হঠাৎ করে সকালবেলা মানুষ শাকসবজি তুলতে যায়, গিয়ে দেখছে এরকম অবস্থা, ওনাকে ডেকে আনেছে। আসার পরে ওখানে দাঁড়িয়েছেন, দোয়া কালাম করার পরে, জিয়ারত করার পরে, কাশফ করার পরে বলছেন, তোমরা ক ভাই বোন? তো ছেলেটা বলছে আমরা 4 ভাই বোন। কত বিঘে জমি? বলে 30 বিঘে। তুই ক বিঘে ভাগ পেয়েছি? বলে সব আমার কাছে আছে, বোনদের 1 বিঘে করে দিয়ে সাইড করে দিয়েছি। বলে 30 বিঘে জমির আগে সঠিকভাবে 4টে ভাগ কর, তারপরে আমার কাছে আসবি, আর তারপরে তোর বাপের এসে কবর জিয়ারত করবে। পাই জড়িয়ে ধরে কাঁদছে। বলে হুজুর কি হয়েছে? বলে হকদারের হক বঞ্চিত করেছে বলে শুরু হয়ে গেছে ওখান থেকে খেলা। এরকম একটা আমলদার মানুষ। আমি গিয়েছি ওনার বড় ছেলের সাথে, তো ওখানে আগরবাতি ধরিয়ে দিচ্ছে, ধূপবাতি ধরিয়ে দিচ্ছে, বিভিন্ন রকমের ফুল চাদর ধরিয়ে দিচ্ছে। তা আমরা তো নিই। আমি বললাম না, এটা আমাদের সিলসিলা খেলাফ, আকীদা খেলাফ জিনিস, আমরা করি না এটা। যারা করে করে, কোন মশলায় করে জানি না। কবরে এই সমস্ত জিনিসগুলো করা, অনেকেই পকেটে করে আজকে রাতে ধূপ আগরবাতি দেশলাই নিয়ে যাবেন, বাপমার কবরের পাশে একটু সুগন্ধি করি, খুশবু করি। খুশবু গায়ে লাগাতে বলা হয়েছে, মরা মানুষের লাশের পাশে, কবরের পাশে লাগানো বলা হয়নি। সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস পড়ো, কালিমা শরীফ পড়ো, দরুদ শরীফ পড়ো, তার জন্য রুহের মাগফিরাত করো। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। পড়তে থাকো, এগুলো পড়ো, দোয়া করো আল্লাহর কাছে। আল্লাহর নবী দোয়া করে গেছেন, নিজে দোয়া করেছেন হাত তুলে জান্নাতুল বাকিতে। আজকের রাতে তুমিও জিয়ারত করো, দল বেঁধে সারিবদ্ধভাবে, তেমন কোনো মাসলা নেই, কিন্তু আপনি একাকীভাবে আপনার বাপ মার কবরকে জিয়ারত করতে পারবেন। সেই জন্য এগুলো আমরা করব ইনশাআল্লাহ, হই হুল্লোড় নয়। আর অনেক যুবক ভাইদের কাছে বলি, আজকের রাতে বাইক চালিয়ে বিভিন্ন ভাবে পরিবেশ গরম করবেন না। আজকের রাতে হই হুল্লোড় রাত নয়, আজকের রাতে আল্লাহকে রাজি এবং খুশি করার রাত। যত বেশি বেশি তুমি আল্লাহকে ডাকতে পারবে, তোমার জন্য আল্লাহ তাআলা আগামী 1 বছরের সারপ্রাইজ রেখেছে। জিন্দেগি ভর তোমার তাকদীর বদলে যাবে, তোমার জীবনের রেখা বদলে যাবে, যদি আজকের রাতে আল্লাহকে তুমি রাজি করে নিতে পারো। যে গুনাহমুক্ত হয়ে গেল, তার জীবনটা দুনিয়াতেই আল্লাহ তাআলা জান্নাতওয়ালা বানিয়ে দিবে। গুনাহমুক্ত হয়ে গেল, জান্নাতীওয়ালা হয়ে গেল। আর গুনাহ জড়িয়ে থাকলো মানে কি? জাহান্নামের জন্য সে তুমি প্রস্তুতি নাও। ওই জন্য আজকের সব থেকে বড় যেটা, আল্লাহর তরফ থেকে গুনাহ থেকে মুক্ত হওয়া। আল্লাহর নবী সেটা আমাদেরকে জানিয়ে দিয়ে গেলেন আজকের রাতে। সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ। আল্লাহর মাগফিরাতের দিকে তোমরা ধাবিত হও, তোমাদের রবের মাগফিরাতের দিকে তোমরা ধাবিত হও। আর ওই জান্নাতের কামনা করো, যে জান্নাত তোমাদের, যে জান্নাতের প্রশস্ততা জমিন এবং আসমানের মতো, তোমরা বর্ণনা করতে পারবে না। এমন জান্নাত আল্লাহ তাআলা তোমাদের জন্য তৈরি রেখেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য আজকের রাতে সারাদিন যারা রোজা রেখেছে, আলহামদুলিল্লাহ, কালকের আবার রোজার দিন আছে। শবে দিনের রোজাটা কালকের দিন, এটা আপনারা রোজা রাখবেন। মা বোনরা আমার, কালকের দিনও রোজা রাখবেন।
ফজরের আজান হচ্ছে, ফজরের ওয়াক্ত শুরু হচ্ছে 4:52, 4:50 ধরে চলবেন। তার আগে আপনারা সেহরি খেয়ে নেবেন, হালকা খাবার পানি খেয়ে নিলেন। আর আজকের রাতটা যদি জাগরণ হয়ে যায় 11টা, 11:30 পর থেকে তাহাজ্জুদের 12 রাকাত 2 রাকাত 2 রাকাত করে পড়ে নেবেন। না নফল 6 রাকাত হোক পড়ুন, তওবা ইস্তেগফার পড়ুন। আজকের বেশি বেশি করে আল্লাহর রাস্তায় ইবাদত করুন, করবো সবাই ইনশাআল্লাহ। আর আজকের যারা এই ইবাদত করে এতটুকু সীমিত, আর কিছু ইবাদত করতে পারলাম না, তাদের জন্য যদি আমরা আবার ফজরের আজান শোনার পরেই মসজিদে এসে ফজরের জামাতটা আদায় করে নিতে পারি, তাহলে অবশ্যই এই পূর্ণ রাতের ইবাদত নফল ইবাদতের সব আমাদের সকলের নামায় আমলে আল্লাহ তাআলা লিখে দেবেন। এটাও একটা সুযোগ আছে, শেষ সুযোগ, যেটা পারো সেটা লুপে নাও। আর বিশেষ করে ছোট বাচ্চাদেরকেও বলছি, যুবক ছেলেদেরকেও বলছি, 15, 16, 18 বছর, ক্লাস 10, 8, 9-এ পড়ো, তোমরা বেশি সব থেকে একটা হারাম কাজ করো। সেটা হচ্ছে মসজিদে এসেছো, বাইরে গিয়ে আবার পটাকা ফোটাবে। কালী পূজার পটাকা ফুটিও না, তোমাদের জন্য পটাকা ফোটানোটা হারাম। মহল্লার প্রত্যেকটা বাচ্চাকে বলছি, মাইকের আওয়াজ যাচ্ছে, প্রত্যেকটা মা বোন দেখেন আপনাদের বাড়ির শোকেসের আলমারির পাশে আশেপাশে কোথাও না কোথাও বোমা পটাকা সব এনে রেখেছে। যদি আপনারা মা বাপ মনে করেন আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে, তাহলে ওইভাবে রাখতে দেন। আর যদি বলেন না আমরা আল্লাহর কাছে কৈফিয়ত দেবো না, তাহলে ওগুলো ডাস্টবিনে ফেলে দেন, জ্বালিয়ে দেন, পানি মেরে দেন, রাখলে আবার নিয়ে পালিয়ে যাবে। আর যারা কেনার জন্য উৎসুক আছে, আমার অনেকেই বলছে, বলে হুজুর আজকে কেউ ফাটাবে না, কালকে ফাটাবে। বলে সয়বরাত আজকে, তো আজকে ফাটানো যাবে না, কালকে ফাটাবে। বনি ইসরাইল একটা গোত্র ছিল, তাদেরকে আল্লাহ তাআলা সমুদ্রেতে মাছ ধরতে নিষেধ করেছিল, শনিবারে মাছ ধরো না। তো ওরা চিন্তা করলো শনিবার তো দুপুর বিকেল গড়িয়ে যাবে, যেই সন্ধ্যা হবে সেই ধরবো। আল্লাহ বলছেন আমার উপরে বাটপারি, অমাকারু মাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন আমার থেকে সব বেশি কৌশলবাজ কেউ আর নাই পৃথিবীতে। যেই মাছ ধরেছে সবাইকে বাঁদর বানিয়ে দিয়েছে। তওবা ইস্তেগফার আর কোনো জায়গা নাই। অবশেষে খুব কান্নাকাটি, কিন্তু কান্নাকাটি করে কি হবে? আল্লাহর সাথে বিট্রাই করেছে। আজকে বোমা ফাটাচ্ছ, ফাটাও, আজকে ফাটাবো না, শয়বরাত হুজুর বলেছে, মসজিদে গেছি, দোয়া খায়ের করেছি, রাত্রি জাগরণ করেছি, কালকের আরামসে খুব ফাটাবো। মনে রাখবে, আজকের ফাটানো কালকের ফাটানো একই উদ্দেশ্য। তোমরা শবে বারাতের বাজি ফোটাচ্ছ, এটা তোমাদের জন্য হারাম। ওই জন্য আমাদের সকলের সন্তানদেরকে সেদিক থেকে সজাগ করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তাদেরকে হারাম কাজ থেকে হেফাজত করে। পড়ি আমিন। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বক্ষে আমার সোনার কাবা, নয়ন জুড়ায় মদিনা। যাব মোরা নবীর দেশে, নবীর দিওয়ানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। कदमों में मुस्तफा की मेरा मज़ार होता, कदमों में मुस्तफा की मेरा मज़ार होता। ओ पाके खाक होती, मैं खाक सार होता। बलगल उला बिकमालिही, कशफत तुजा बिजमालिही, हसनत जमीओ खिसालिही, सल्लू अलैहि वालिही।